والأنهار ومساكن طيبات في جنات عدن ذلك الفوز العظيم পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসা বাণিজ্যের সন্ধান দেবো না যা তোমাদেরকে পিরাদার আযাব থেকে শান্তি দেবে? আর তা হলো আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করো ও তোমাদের ধন সম্পদ জীবন দ্বারা আল্লাহর প্রতি জিহাদ করো। এটা তোমাদের জন্য শ্রেষ্ঠ কম যদি তোমরা জানতে। আর তোমাদের পাপ রাশি আল্লাহ ক্ষমা করে দিবেন, তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পদদেশ নদী সমূহ প্রবাহিত আর স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। এটাই মহা সাফল্য। সাল্লাল্লাহু আলাইহি নাহমাদুহু ওয়া নুসাল্লি কারীম আম্মা বা'দ। বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র হাসেবের পূর্বাঞ্চল তথা মসজিদ মুবারক হাসান কর্তৃক আয়োজিত আজকের এই দার্সের সম্মানিত পরিচালক সদস্য পরিবারেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। আমরা মহান আল্লাহ সুবহানাহু শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে দয়া করে মেহরবানি করে আবহাওয়া প্রতিকূল প্রচণ্ড গরম, এরপরও আমাদেরকে সালাতুল মাগরিব 3 রাকাত ফরজ মসজিদে এসে পড়া যে তৌফিক আল্লাহ সুবহানাহু দিলেন, এই জন্য আমরা মনোনীত করে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আবার সাথে দুরূদ সালাম মানবতার মুক্তিদূত আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে সূরা সফের 10, 11, 12 তিনটা আয়াত তেলাওয়াত করছি। সূরা সফ ছোট্ট একটা সূরা, মদিনায় অবস্থিত। মোট আয়াত সংখ্যা 14 আমি আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেয়, আমরা এখান থেকে কিছু শিক্ষা নিতে চেষ্টা করবো। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। আপনারা দেখছেন আমি ভূমিকা না গিয়ে সরাসরি আলোচনা আসি। এইগুলোর নাম আল্লাহ পাক মুমিনদেরকে ডেকে বলতেছেন, হে মুমিন, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো। আল্লাহ পাক বলতেছেন একটা ব্যবসার কথা বলবো। ব্যবসা শুনলে মানুষ খুশি হয় না? সবাই তো যদি ব্যবসা করতেছে, আর ব্যবসা আল্লাহর কাছে বসে তো ব্যবসা করো, ব্যবসায় লাভবান বেশি হয়। আল্লাহ বলছে তার সাথে একটা ব্যবসা করতে হচ্ছে, একটা ব্যবসার কথা বলো যেটা তোমাদেরকে পিরাদার কঠিন আযাব থেকে রক্ষা করবে। ব্যবসাটা কি? মিনুল্লাহ বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। তারপরে মিনুল্লাহ বিল্লাহ ও রাসূল, মানে আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস। এরপরে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর প্রতি জিহাদ করো, এতে জানো মারবে। ওয়ানফুসকুম যালিকুম খায়রুল কুনতুম তাআলামুন, তোমরা জানো এটা তোমাদের জন্য। পরে আয়াতে বলছে ইয়াগফির লানা যুনুবাকুম, এই কাজগুলো তোমরা করো তোমাদের সকল পাপ রাশি মাফ করে দেওয়া হবে। এবং কি এমন জান্নাতে তোমাকে দেওয়া হবে, জান্নাতের নিচে কি রাতেলাম। আর আপনার এখানে কুয়েতে যারা যে বড় ব্রিজে গেছিলেন কেউ, ওখানে ব্রিজে রিসোর্ট আছে 2টা, মাঝখানে নামা যায়, জানেন? দেখছেন? এখন ওখানে নাই অনেকে, আমি একটু কল্পনা করছি এটা কীরকম হবে, মাঝখানে দাঁড়া আছে, কেন পাচ্ছি না। জান্নাতটা এরকম হবে যে আপনার জান্নাতের উপরে থাকবে, নিচে পানি থাকবে, কীরকম জান্নাত দিতে পারে, সেই জান্নাত আমাদেরকে দিবেন। আর এটি হলো উত্তম বাসগৃহ, এর চেয়ে বড় বাসগৃহ আর সফলতা নাই আখিরাতে আমাদের জন্য। এই হলো মূল আলোচনার বিষয়। এখন আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাই সামান্য, যে আমাদের সময় যেহেতু কম। এখন যারা মুমিন, আমরা যারা দাবি করি আমরা মুমিন ইমানদার, আমাদের তো কোয়ালিটি থাকতে হবে না? মুমিনের কোয়ালিটি কি বলতে পারবেন? মুমিনের যে একটা কোয়ালিটি আছে না, আল্লাহ পাকে একখানে বলছে ইয়া নাস, ইয়া মুসলমান, ইয়া আইয়ুহাল ইহুদিও বলছে, খ্রিস্টান বলছে, মুমিনদের বলছে। মুমিন ছাড়া যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, যারা ঈমান আছে, ঈমান আনার ক্যাটাগরি আছে না? ঈমান তো মুখে বললাম যে আমি ঈমান আছি, তো এই ঈমান কার্য দেখা দিতে হবে না? এখানে কেউ বলবে যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনি নাই? বলবে? এই হাসাবে যে মানুষগুলো আমরা আছি, সব মুসলমান আছে, সব ঈমান আছে না? নামাজে যখন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কয়জন আসছে? এই বলাটা আর বিশ্বাস এক হইল? যারা আমরা বলে বলছি আমি ঈমান আছি, তার উচিত ছিল না এই মসজিদ এসে নামাজ পড়া? আসছে আমরা সবাই। এরপরে এখানে শেষ না, এরপর আল্লাহ বলছে কাজগুলো বলছে, মুমিন বিশ্বাস করার পর আল্লাহ বলছে না এই কাজগুলো করা যাবে। আমরা কি সেই কাজ মাইনা চলছি? তাহলে ঈমান আনলাম আল্লাহর প্রতি, কিন্তু আল্লাহ যে কাজগুলো করতে বলছে সেই কাজগুলো করতেছি, তাহলে কেমন ঈমান আনলাম? মুখে
বাকি একটা আরেকটা এটা হইল এই সূরার প্রথমে একটা আয়াত আছে, আয়াত হইল যে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো তা তোমরা নিজেরা করো না। আমরা একজন উপদেশ দিলে দেখি নিজেরা করি না। এই ঈমানের লক্ষণ এগুলা। ঈমান আনতে হইলে আল্লাহর প্রতি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি মিনাল্লাহি ওয়াল বারকাতি ওয়ার রাহমাত। এই যে আমাদের হায়াত মত রিজিক কে দেয়? এখন আমরা তো বিশ্বাস করি না। বিশ্বাস করেন? ভাই চাকরিতে না গেলে খাইতাম না, বলি না? বলেন আল্লাহ কি এটা বলছে চাকরিতে না খাওয়াই কি? তাহলে আমাকে এই বিশ্বাসটা থাকতে হবে না? এই বিশ্বাস আছে আমাদের? আছে আছে অবশ্যই কাজ তুমি দেখাইতে পারি আমরা আছে। এই বিশ্বাসটা দেখা যায় পশু পাখির আছে। দেখেন ওদের কোনো খাদ্য গুঁড়ো নাই, কিছু নাই, ঘুমাইলো সকালে গেলে খাওয়া বলো। আমরাও যদি ওই পশু পাখি ঈমান আনতে পারতাম আমাদের টেনশন করতে হতো না। অনেকেই বুজুর্গ দিনে দেখা দিয়ে গেছে, জানেন কিনা? এরকম আমাদের বিশ্বাস নাই। আমরা বলি এই এই যে টাকা টাকা বেতন বেতন পাই এটা চলে না, কি চলে না বা এটা কি আল্লাহ পাক চালাইলে তো চলবে নাকি? আপনি কি বাড়াইতে পারবেন? আপনার রিজিকে যা হবে না? আমরা দুনিয়াতে আসার 500 বছর আমাদের রিজিক লিখে দিচ্ছে না, এখন আপনি কেমনে বাড়াবেন? আপনি চেষ্টা করতে পারেন কিভাবে হালাল পথে। অনেক হারাম পথে ইনকাম করে না, উল্টো তার রিজিকে ছিল কিন্তু তাড়াহুড়া করে হারাম পথে ইনকাম করে। আমাদের দেশে শুনছে না বিগত একটা সরকার এত কোটি টাকা মানুষ প্রচার করছে একজনে খাইতে পড়লে কত লাগে? এত টাকা নিচ্ছে লাভ কি? এসে খায় বুক করে মরতে পারবো? এই যে তার হিসাব দিতে হবে না? সেও তো মুসলমান, ঈমান আছেন আল্লাহর প্রতি। আপনি যদি বলেন আপনি ঈমান না, বলবেন ঈমান হয় নাই, তুমি কম জানি বলবে না? এই ঈমানের সাথে কি মিলল? ঈমানের সাথে মিলা কি ছিল? আল্লাহ যেমন চলতে বলছে নাকি এই একটা ঈমান। আর একটা বলছে রাসূলের প্রতি ঈমান। রাসূল আমাদেরকে আমাদের গাইডলাইন না? রাসূল দুনিয়াতে কেন আসছে? আমাদের শিখিয়ে দেওয়ার জন্য আসছে না? কোরআন শরীফে আকিমুস সালাত, নামাজ আমরা কেমনে কায়েম করব? রাসূল কায়েম করে শিখিয়ে দেখা দিয়ে গেছেন, ঠিক না? আমাদের ফলো করতে হবে কারে? রাসূল বিয়ে শাদী করছেন না? আমরা সে বিয়ে শাদী করবো না? আমরা কেন রাসূলের তরিকে বিয়ে শাদী করি? রাসূলের ব্যবসা বাণিজ্য করছে না? করছে নি? রাসূল ছেলে মেয়ে ছিল না? ঘর সংসার ছিল না? আবার রাসূল নেতা ছিল না? নেতা ছিল? বিশ্বাস আপনাদের? আবার অনেকে বলে নেতা বলে তো বিরক্ত হয়। রাসূল তো সাইয়্যিদের নেতা, আল্লাহ তো বলছে নেতা। উনি তো বিচার আজকারও করছেন, বিয়ে শাদী করছেন, খাওয়া লোকের সব নবী ছিলেন না? আমাদের তারই তো ফলো করতে হবে না? তার পুরো কার্যক্রম ফলো করতে হবে না? সে যদি রাজনীতি করতে পারে, সে যদি বিচার আজকার করতে পারে, সে যদি মদিনার গভর্নমেন্ট হইতে পারে, তাহলে আমাদেরকে মদিনার গভর্নমেন্ট দিব না? এই দোষের আছে কিছু না? তো অনেকে বলে না ইসলামের রাজনীতি নাই, ঠিক কিনা? আছে বলে ইসলামের রাজনীতি আছে, বিশ্বাস হয়েছে? আমাদের নবী রাজনীতি করছে না? মদিনায় কি ছিল? রাষ্ট্রপতি ছিল না? এরপরে ওনার জীবনে যুদ্ধ করতে হয়েছে না? কটা যুদ্ধ করতে হয়েছে বলতে পারবেন? কতগুলো করছে? হ্যাঁ, 27টা, কম বেশি করে 27। উনি সেনাপতি আছেন কটার ভিতরে, নেতৃত্ব দিয়েছেন কতগুলোর ভিতরে। আমরা কি কাজটা করি? তাহলে আমরা না করলে তো আমরা কি রাসূলের অনুসরণ করলাম? নামাজে শুধু রাসূল অনুসরণ করলাম, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত কি অনুসরণ করলাম, রাসূলের যে জিয়া দেখে এটা যাইতে পারলাম না, ভয় লাগলো, তাহলে কি হবে? ওটাও তো যাইতে হবে। রাসূলে না খাইছিলেন না? পেটে পাত্র ছিলেন না? ওনার কি খাওয়ার অভাব ছিল? ওনার খানার অভাব ছিল? উনি দোয়া করলে তো দুনিয়ার খানা পেতেন, তো উনি কষ্টটা করছেন না? তা এই কষ্টটা আমাদের করতে বলো, কি করতে হবে কিনা বলো? যদি কষ্টটা করতে পারি, রাসূলের তরিকা চলতে পারি, তাহলে মনে করেন আপনার ঈমানের সাথে যে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, তাইলে মিলবে। আর যদি কম বেশি হয় তাহলে বলবেন যে আমাদের কথা কাজে মিলবে না, ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম যে ঈমান আনতে হবে কি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। আল্লাহ যেমনে চাইছে এমনি, রাসূল যেমনে করে দেখতে সেমনি, এর বাইরে। এরপরে একটা দেখেন, আচ্ছা এবার দেখেন ব্যবসার কথা বলছে। ব্যবসা কটা পুঁজিলাস বলছে এখানে? একটা পুঁজি হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। তারপরটা হচ্ছে
ওয়ানফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, মানে তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ ব্যবসার আরেকটা বুঝে বলছে যে ব্যবসা তোমরা আমার সাথে করতে চাও, সেটা আমার প্রতি ঈমান আনছো, রাসূল ঈমান আনছো, এবার আমার রাস্তায় জানো মাল দিয়া কি করো, কেন করবেন বলেন তো? আল্লাহ যে বলছে জানো মাল দিয়া তোমরা কেন করবে, বলতে পারবেন না কেউ? জান্নাত। এখন কি দুনিয়া থেকে আল্লাহ রাজ্য, আল্লাহর কি চলতেছে, আল্লাহর কোনো বিধান অনুযায়ী চলতেছে দুনিয়া? আমাদের দেশে চলতেছে। না, এখন এটা কে করবে বলেন তো? কার দায়িত্ব ছিল? ওটা আমাদের দায়িত্ব। কার? এটা আমাদের না তো, এটা ছিল রাসূলের দায়িত্ব। কারণ রাসূল গেছে, আর রাসূল আসবে? জি না, এখন কাদের পেয়ে দাঁড়াইছে? এখন আমাদের আমাদের পেয়ে দাঁড়াইছে। এখন আমরা কি সমাজে হক কথাটা বলবো না? আমাদের সমাজে কি সুদ চলে, চলে, ঘুষ চলে, চলে, জিনা চলে, সব চলে, চলেনি? কি বলেন না কেন? সব চলে। এইগুলা ফিরে দেবো না? এই 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 অর্থ কি? আল্লাহ রাস্তায় জিহাদ করতে এইগুলোই তো ঠেকা রাখতে হবে। জমিন কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। এখন কি আল্লাহর আইন চলে? না, তা আমি না একটু আগে বললাম আমি মুমিন ঈমানদার দাবি করি, আমি আল্লাহর প্রতি ঈমান আছে, ঈমান আছে, এই কাজগুলো কি করবে? আল্লাহ কি ফেরেশতা করাবে? জি না। প্রার্থনা করাইতে সব প্রার্থনা করা। ফেরেশতা করাবে কেন? ফেরেশতা তো পাওয়ার নাই, পাওয়ার আছে? ওদের যা দিচ্ছে তাই, কেউ জানে না। আর মানুষের পাওয়ার দিচ্ছে, ইচ্ছা দিচ্ছে, শক্তি দিচ্ছে, সামর্থ্য দিচ্ছে। আপনি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবেন, ইচ্ছা করলে খারাপ কাজ করতে এই পারো জন্য আমাদের জন্য জান্নাত জাহান্নাম। ফেরেশতার জন্য জান্নাত যেমন আছে, না, আমাদের জন্য জান্নাত আছে। আপনার একটা সমস্যা আছে। এই জন্য আল্লাহ বলছে আমার রাস্তায় তোমাদের মাল, আগে বলছে মাল, তারপর জান দিয়া জিহাদ করবে, যে এ আমার রাষ্ট্রে, এই দুনিয়াটা আমার, এখানে আমার আইন প্রতিষ্ঠাতা করো, যাতে কি থাকে, এই জমিনে যে লোকগুলো আছে জাস্ট মানে সমান অধিকার বাস করতে পারে। কেউ আগরতলা, কেউ নিচতলা, কেউ বাস, এরকম যেন না, এখানে আমাদের ইসলামের একটা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আছে, জানেননি? জাকাত ভিত্তিক আছে। কারণ একটু আল্লাহ শিখাইছে জাকাত ভিত্তিক। যেখানে নামাজের কথা বলছে অকিমুসালা, যেখানে নামাজের কথা এখানে জাকাতের কথা বলছে। দেখছেন কি গুরুত্ব, যে নামাজ পড়লেই হবে না, জাকাত আদায় করতে হবে। কেন জাকাত আদায় করে এই সমাজে জাকাতটা সুন্দর করে বন্টন করতে পারেন, তাহলে এই সমাজে ধনী গরিব ভেদাভেদ থাকবে না। থাকবে। হয় জাকাত এই সমাজে দিবেন, আর নয় জাকাত খাবেন, তাহলে এই সমাজে কি গরিব থাকবে? না, স্বচ্ছ চলতে তো পারবে। হয়তো কি 10তলা বিল্ডিং আছে, আমার 10তলা বিল্ডিং না, একতলা পুরের ঘর থাকলে চলতে পারবো, আমার তো খায়ালে চলতে হবে। এটা তো এই সমাজ দিন, আমাদের সমাজ আছে এগুলা দেখা যায়। তাহলে এই কাজটা কি করবে? এই কাজটা আমাদের করতে হবে। কেমন করবেন? আমাদের এই কাজটা নবী জীবন শিখাই দিয়ে গেছে, ঠিক না? আমাদের নবীর পরে কি আসছিল সাহাবা বলতে পারবেন? আবু বকর, হ্যাঁ, আবু বকর। বকর, উনি ইসলামী খেলাফতের শাসন কামন করছে না? ওনার পরে কি আসছে? ওমর বিন এরপরে ওসমান, মানে এরপরে এরপরে পঞ্চম আছে উমর বিন আব্দুল্লাহ। এই পর্যন্তই খেলাফত ধরে, তারপরে সরাই সিটাই গেছে গা বিভিন্নভাবে। এরপরে আমাদের এই মুসলিম সালতানাত ধরে রাখতে পারে না, বিভিন্ন মানুষ বিভিন্ন মতবাদে গিয়া ভোগ বিলাসে গিয়া সব হাস্তান হয়ে গেছে। উমরের আমাদের অদ্য জাহান উমর শাসন করছে। কতটুকু? স্পেন ছিল মুসলমানের, আফ্রিকা ছিল মুসলমানের, তারপরে ফিলিপিন পর্যন্ত মুসলমান বুঝে গেছিল, ভারত মহাদেশ সব মুসলমান ছিল। এখন আছে কয়টা দেশ বলেন তো? এখন তো নামের মুসলমান, হ্যাঁ, নামের মুসলমান। ভাগ হইতে 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 সব নিয়ে যাচ্ছে। এই যদি আমাদের হালত হয়, এই যদি আমাদের ইমান হয়, তাহলে আমরা কেমন মুসলমান হই? ওই যে আবার বলছি আমরা ইমানদার মুসলমান। আমরা যদি মুসলমান ইমানদার হই, আল্লাহ আমাদের তো ভালো সৃষ্টি করে নদীতে বলছে ওয়াকাদ খালাকনাল ইনসানা, এর চেয়ে সুন্দর সৃষ্টি আর কাউকে করে না। আবার পরে একটা কি জানেন, সুম্মা রাদাদনাহু এই লোকগুলারই আমার এমন নিচে নামায় দিয়েছে চরিত্র না, দেখছেন? অথচ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা ছিল না। পুরাটা একটা আয়াত আছে, কাল আনাম, আমাদেরকে বলছে মানুষকে, এটি হলো কাল আনাম, পশু। এরপরে একটা হচ্ছে বাল ও আদান, পশুর চোখ খারাপ। তা আমাদের এক মুফাসসির বলছে যে এটা তো বললাম না, পশু বলে তো চলতো, এর চোখ খারাপ অর্থ নেই। এটা তাপসের খুঁজে পাচ্ছিলেন না। বালকু আদাল বলে পশুর চোখ খারাপ, প্রথম বলছে এগুলো পশু, অথচ আল্লাহ বলছে আশরাফুল, আবার উনি বলছে কি পশু। এরপর হচ্ছে পশু না, পশুর চোখ খারাপ।
তো উনি মুফাসসির কেরাম উনি তাফসীর করেছেন। দেখেন সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কি বলতে পারবেন? হ্যাঁ, কুকুর। সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুর। এই কুকুরও পশু ভক্ত মানুষ, জানেননি? কি খাওয়ান আপনার কুকুর? দুটো টুটো খাওয়ান। উনি পাহারা দেয় না? এমন পাহারা দেয়, আপনি আসলে আপনার কেউ কেউ যাবে, কিন্তু যখন আপনি বলবেন সাউন্ড দেবেন, এই চুপ করে বসে পড়ে। আমি নিজেও দেখছি, আমাদের এখানে একটা কুকুর আসতো, অস্ট্রেলিয়ার কুকুর, আমাদের দোকানে কুকুর আসতো উনি শর্মানিতে, সিট ডাউন, একে চুপচাপ বসে থাকতো, আধা ঘন্টা বসে থাকতো, পর উনি সর্বনা আসার কাম ওনাকে। এই কুকুর নিকৃষ্টম প্রাণী, আপনি কিছু খাওয়ান সেও আপনার মানে প্রভু মানে, এই আমার প্রভু খানা ফেলা যায়। আর আল্লাহ পাক যে আমাদেরকে সুন্দর চক্ষু দিল, পচন দিল, হাত দিল, পাও দিল, খাওয়াচ্ছে, কত ধরনের খানা খেয়ে যাচ্ছে, তারপরে স্ত্রী দিল, পুত্র দিল, সব কিছু দিল, এই নাজ নিয়ে আমাদের জন্য দুনিয়া সৃষ্টি করলো, সব কিছু। আমরা কি আল্লাহর কথা শুনি? না। শুনি ভাই, অবস্থা দেখি। এরপর আমরা আশা করি আমরা জান্নাতে যাবো, আমরা আশা করি আমরা ঈমান আছি, এই মিলল। এই জন্য ঈশ্বর প্রথমে বলছিল তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। এটা আল্লাহর কাছে বড়ই কন্ট্রিবিউশন, কাবুরান মাক্তান আল্লাহর কাছে বড়ই contribution। প্রথম শুরু করছিল একটা, আর মাঝখানে আমার এই একটা বলছি আমার তফসিল। এখন দেখেন যে আমরা যদি কথা কাজে মিল না রাখতে পারি, আমরা যখন বলছি আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, ও মালাইকাতি ফেরেশতার ঈমান আনছি, ও কুতুবিহি কুতুবের এই কিতাবের উপর ঈমান রাখছি, ও রাসূলের উপর ঈমান রাখছি, এই নিয়ে আমাদের ঈমান। আমাদের ঈমান যদি পারফেক্ট হইতো, মজবুত হইতো, তাহলে এখানে খ্রিস্টান কয়টা, ইহুদি কয়টা, নাসারা কয়টা, এরা কি আমাদের খবরদারি করতে পারতো? আজকে ফিলিস্তিনিতে তাকান তো, কয়টা ফিলিস্তিনি লোককে ইসরায়েল কয়টা লোক ফিলিস্তিনি মাইরা পিছিয়ে দিতেছে, এতটুকু মুসলমান থাকে। মুসলমানদের সম্পত্তি কম আছে বলেন তো? দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানরা, কিন্তু আমরা আজকে পারতেছি না। আমরা মায়ের খাচ্ছি আমেরিকার হাতে, রাশিয়ার হাতে। ওরা কারা? ইহুদি, নাসারা, খ্রিস্টান, তাদের কারণ আমরা আমাদের হাতে দিছিল এটা কি? কোরআন মাজিদ। সব নবী বই একটা মজুদা দিছিল না, জানেননি? সব নবী মজুদা ছিল না, জি। নবীরও শেষ, মজুদাও শেষ। কিন্তু আমাদের নবী যাওয়ার পরে মজুদা রয়ে গেছে এই যেটা। অথচ এটা আমরা আটকে ধরতে পারছি না। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়ালা তাকুনু। আমরা পারছি কত ভাগে বিভক্ত বলেন তো? আল্লাহ তো কোরআন বলছে মুসলমান ৭২ না কত কথা দেখুন, ৭৩ টাকা, একটা শুধু, আর বাকি ৭২টা। আমরা কোন দল আছে বলতে পারবো? আল্লাহ বলতে পারবো না। আমরা বিশ্বাস করি না আমরা ভালো দলে আছি। মনে বিশ্বাস জাগে না, আমার তোর বিশ্বাস জাগে। আমরা তো আল্লাহর কোরআনকে আটকে রয়েছি, কোরআনের বিধান মানতে চাই, এই কোরআন বিধান দুনিয়া প্রতিষ্ঠা করতে চাই। তো নবীরা তো এই কাজই করছে, নবীর বাইরে এই কাজ করছে। নবী এই কোরআন নিয়ে আসছে, এই কোরআন প্রতিষ্ঠা করে দেখাই দিয়ে গেছে, দিছে কিনা? আমরা সেই নবীর কাজই করতেছি। কোনো ভুল আছে? হয়তো একটু আমাদের আমলের দুর্বলতা হতে পারে, কিন্তু আমরা আশা তো করি যে আমরা নবীর সিলসিলার পথে আছি, নবীর পথে আছি, আমরা ঈমান আনছি, বিশ্বাস করি। আল্লাহ যে আমরা চলতে পারছি, আমরা চেষ্টা করতেছি। এর বাইরে যদি কিছু হয়, তারপরে আল্লাহর কাছে কি চাইতে হবো? হ্যাঁ, ক্ষমা চাইতে হবো, মাপ চাইতে হবো, এই তো নাকি? এর বাইরে কিছু আছে? তাইলে আমরা বুঝলাম আল্লাহর রাস্তা আমরা কি করতে হবে? মাল ও জানতে জিহাদ করতে হবে। আপনাদের মাঝে মাঝে ডাক আসে না, পড়ে না? আসে আপনাদের কাছে ডাক আসে, এই ডাকে সারা দেন? সারা না দিলে কেমন? সারা দিতে হবে, আল্লাহর এই ডাকে সারা দিতে হবে। এমন লোক যে মারা গেল, তার ভিতরে জিহাদও করলো না, যে তামানও থাকলো না, ইহুদে মরুক না সার রাসূলের কিছু, তাহলে আমাদের তামান্না থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। যখন ডাক করে যেতে হবে, যারা ডাক দেয় তাদের সাথে ঐক্যবদ্ধভাবে শরীক হতে হবে। এর বাইরে বিকল্প কোনো রাস্তা নাই। যদি এই কাজটা করেন তাহলে কি হবে? ওই যে আল্লাহ বলছে আমাদের সব পাপ রাশি ক্ষমা। আমাদের ভুল হয় না? আমাদের ভুল হয়, সব সময় ভুল হয়। আমরা যদি জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে লেগে থাকতে পারি, কি দিয়ে? মাল দিয়ে, জান দিয়া, যারা করে তাদের সাথে একাত্ম ঘোষণা করে দিই, তাহলে আমাদের পাপ রাশিগুলো আল্লাহ কি করবে? সুন্দর কথা বলছেন আল্লাহ, এই কাজটা করো। আর অন্য কোনো কাজে বলছে এই কাজটা করো, তোমার মাপ হয়ে যাবে, কিন্তু এই একটা কাজে বলছে আল্লাহর জমিনে দিন
প্রতিষ্ঠার কাজে যদি তোমরা সংগ্রাম করো কি দিয়ে, মাল দিয়া, জান দিয়া, তোমাদের সব কুরবানি করে করো, তাহলে কি হবে, তোমাদের পাপ রাশি সব ক্ষমা হবে। এখন এর একটা উদাহরণ দেখবেন, এক যুদ্ধে আল্লাহ রাসূল কালেকশন করতেছিলেন, তোমাদের যা যা নিয়ে আমার কাছে আসো দাও, সবাই দিছে, অনেক অনেক কিছু দিছে। একজন জিজ্ঞাসা করছে সাহাবারা তুমি কি দিছো, এত দিছি, তুমি রাইখাছো কি, এরপরে রেখে আবু বকর জিজ্ঞাসা করছে, লাস্ট আনছে আবু বকর কি দিছো, আনছে ও সামান্য কিছু আল্লাহ রাস্তা আনছে, তুমি কি রেখেছো, আল্লাহ রাসূল বাসায় রাইখাছে, সব দান করেছে। মহিলারা নেকলেস মিলে দিছে, স্বর্ণের রূপা মিলে দিয়ে দিছে আল্লাহ দিনের জন্য, জিহাদ ফিসাবিলের জন্য দিছে কিনা। এই দিয়া আমাদেরকে নজির স্থাপন করে গেছে, তোমাদের মাঝে এরকম সময় আসবে, তোমরা যদি জান্নাতে যেতে চাও, আমার সব পাপ রাশি ক্ষমা করতে চাও, যখনই জিহাদের টাকা আসবে, জানটা তো লাস্টে দিবা, আগে মাল, মেধা, শ্রম সব দিতে হবে, তারপর সর্বশেষ জানটাও দিয়ে দিবা। নাকি আজকে ফিলিস্তিনি বাইরে দিচ্ছে না, দেখছেন, ছোট ছোট সুন্দর উদয় কাপড় আছে, সব কিছু লাস্টে জানটাও দিয়ে দিচ্ছে। তাদের সাথে আমার তুলনা নয়, আমরাও যদি ওদের পাশে না দাঁড়াই, মনে ভিতরে তামানো না রাখি, তাদের জন্য দোয়া না করি, তাহলে কেমন মুসলমান হইল, তাহলে মুসলমান হইল। আমাদের তো মাত্র উৎসাহ তো কোনো থাকতে হবে যে আমাদের বাইরে মার খাচ্ছে, আমাদের দেশের নিজ, আচ্ছা সব বাদ, আমাদের দেশের দিকে তাকানো, আমাদের দেশ কি ভালো চলতেছে? জি না, খুব ভালো চলে না। আমাদের দেশে কি সাম্য আছে, অধিকার আছে? তাহলে আপনারা আবার করণীয় কি বলেন? সত্যের পথে থাকা না। আমাদের দেশে বিগত 15 বছর যত নির্বাচন আছে, ভোট দিতে পারছেন? জি না, তাহলে ভোট 16 না দিলে বছর। আপনি কেমনে নির্বাচন করবেন, কেমনে ভালো লোক নির্বাচন করবেন, কেমনে ওই লোকের নির্বাচন যে ক্ষমতায় গিয়ে আপনার কথা বলবে, কোরআনের কথা বলবে, এটা কেমন নৈতিক দায়িত্ব না? জি, এইবার যে নির্বাচন আসতে সামনে, যদি আসতে ভালো পথে আপনার আমার রায় দিতে হবে না, এটা কি সাক্ষ্য না? সাক্ষ্য যদি ভুল দেন তাহলে কিরকম শাস্তি বলেন তো? কঠোর শাস্তি। আমরা তো একটা সাক্ষ্যের কাছে বিক্রি হয়ে যায়, এক কাপ চা, একটা ছাগলের বিক্রি হয়ে যায়, ভাই আর 100 টাকা দিলে ভাই ভোটটা আমাকে দিন। এটা কি কি ঠিক করলাম? জি না, আপনার মূল্যবান ভোট চায় সাক্ষীরা কারে দিবেন বলেন তো? ভালো লোকের না, যিনি ভালো লোক। একটা খারাপ লোককে দেন। এই লোকটা যদি নেতা হইয়া যত খারাপ কাজ করবে, এর সব আপনি পাবেন না? সব পাবেন, গুনাহ পাবো, আর ভালো কাজ করে কি পাবেন? সব পাবো। তাহলে আমরা তো সেই জিনিসটা বুঝি। এই সুন্দর নির্বাচন আসবে, যদি যখন দিতে পারি না ঠিক আছে, রাতের ভোট করে নিয়ে দিতে নাই, এখন যে আস্তে আস্তে আপনার রায়টা, আপনি এখান থেকে আসেন, যদি দেশে বলে দিতেন এখানে রায় দিবা, এই লোকটা দাঁড়াচ্ছে, এই লোককে যদি আমি নেতা বানাই, আমার এমপি বানাই, মন্ত্রী বানাই, চেয়ারম্যান বানাই, তাহলে এর ক্ষমতাকে ভালো কাজ করে সব যা যা আমি অবশ্যই পাবো। আমাদের সে ইমাম নিয়োগ করা মসজিদ জানেন, জি, কত কিছু টাকা, ইমামের বিয়ে করছে নি, বয়স কিরকম, কত কিছু দেখে আমল আছে কি, অথচ এই ডোর নেতা আর চেয়ারম্যানও একটা নেতা না। চেয়ারম্যান নির্বাচন করতে গেলে আমার বাঁচি না, মেম্বার বাঁচি না, এই লোকটা হনেস্ট কিনা, ভালো কিনা, এই লোকটা ক্ষমতাকে বক্তব্য চুরি করবো কিনা, এগুলো তো বাঁচলাম না। এটা বাসা আছে না। দিয়ে দিলাম, তাহলে নেতা বানাই দিলাম, এই 5 বছর থাইকা যা করলো আমল নামায় তার চেয়ে কম পাবেন না, মোটামুটি আশা করা যায় সমানেই পাওয়া যাবে। পাবেন, যদি তার রায় দিয়ে থাকে। রায় না দিলে আল্লাহ হয়তো বাঁচাবে। এই জন্য আমাদের এটা একটু ইম্পর্টেন্ট যে জিনিস খেয়াল রাখবেন, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা যারাই করে, এই সংগ্রামে করে, তাদের সাথে শরীক হইতে হবে আমাদেরকে, আল্লাহ বলে দিছে। তাইলে আমাদের পাপ রাশি ক্ষমা। এরপরে আরেকটা জিনিস দেখেন, এখানে শেষ করেন আল্লাহ, এই কাজটা যদি করেন তোমাদের পাপ রাশি ক্ষমা করে দেওয়া হবে এবং তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে। ওই জান্নাতটা কি এমন জান্নাত চক্ষু কল্পনা করে না, অন্তর কল্পনা করতে আল্লাহর জান্নাত জানেননি? যে আপনি কল্পনা করতে জান্নাতটা কিরকম হবে, কল্পনার বাইরে। একটা জান্নাত, ছোট যে জান্নাত ভেবে করতো দুনিয়া আসমান সব পাবে। শ্রেষ্ঠ জান্নাত কি? জান্নাতুল প্রদোষ। কি নাজ নিয়ামত আছে, কল্পনা করতে পারবো না। আমাদের এই সুযোগ নাই কল্পনা করার সুযোগ। এই সুযোগ আছে আমাদের, আল্লাহ পাক সেই জান্নাত আমাদের জন্য রাখছে। যারা আল্লাহর জন্য উপদেশ রাখে না, জান দেয় মাল দেয়, নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, তারাই পাবে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কাছে। এর পরবর্তীতে সর্বশেষ বলছে জান্নাত উত্তম বাসগৃহ আছে, এটাই মহা সাফল্য, ফওজুল আযীম। এর চেয়ে বড় সাফল্য আছে, আছে বলে আছে নাকি? এই জিনিসটা বিশ্বাস করতে পারতেছে না, বিশ্বাস
করতে পারতাম আমরা, বিশ্বাস করতে পারতাম, তাহলে আমরা কিছু দান সদকা করতে গেলে অন্তর কাঁপতো না, কেউ খাওয়াইতে গেলে অন্তর কাঁপতো না, কেউ কিছু দিতে গেলে অন্তর কাঁপতো না। এখন কাঁপে না, শয়তান বলে দিস নে, কমে যাবে, কমে যাবে। অথচ আমাদের কি ছিল, এক মুসলমান খায়া থাকলো, পাশে আর এখন না খায়া থাকলো, কি মুসলমান হইলো? এখন আছে না আমাদের সমাজ, আছে কত লোক আছে, একবার চাকরি নাই, বাকি নাই, আমরা সহজ গেলাম, একদিন তার জন্য চেষ্টাও করলাম না, অথচ আমরা নিজে পেট করে খেলাম, ওই বাইরে না খাওয়া রাখলাম। আমরা মুসলমান, এই মুসলমান হইলে কাম হইল। আল্লাহ রাসূলে এই যে জিহাদের ময়দানে একটা ঘটনা বলি আপনাদেরকে, শেষ না, জিহাদের ময়দানে দেখেন পানি করে কাতরাচ্ছে তিনজন। প্রথম যার কাছে গেছে পানি দিয়ে সে খাবে, পাশে একজন বলতেছে পানি, উনি বলতেছে ওনাকে দেন, উনি পানি খাওয়ার সময় সাথে আরেকজন বলতেছে পানি, ওনাকে দেন, তিনজনে মারা গেছে পানি। কত বড় স্যাক্রিফাইস করছে বিলাল, কত মুসলমান ছিলেন বিলাল, কি কষ্ট দিতে জানেন এই কষ্টটা, বিলালের কষ্ট জানেন, এই পিঠের চামড়াগুলো বলতো আগুন বেড়ে গেছে। আসিয়ার চিনেন, কি বলেন তো? উনি একটা আপনার কাছে আল্লাহ জানতে চেয়েছিল, আল্লাহ জান্নাতে আমাকে একটা, ওনার কি নাজ নিয়ে কম ছিল, ফেরাউনের স্ত্রী, ফেরাউন কি ছিল তখন বলেন? কি আনা রব্বুকুমুল আল্লাহ দাবি করে বলেছে। তার মানে কিরকম ছিল তার রাজনেওয়া, সেই ঘরে ছিল আসিয়া। আসিয়া তো তার ঈমান আনেন, কি কষ্টটা দিচ্ছে, এর চেয়ে বড় কষ্ট কি হতে পারে? আপনারা আমরা লোকে বলি, যদি পইরা দেখেন, তাকসির পড়ে দেখেন, দেখবেন যে কি কষ্টটা না ফেরাও না আসিয়ার দিচ্ছে। তারপর মুখ খুলে দিচ্ছে, শুধু আল্লাহর কাছে একটা দাবি করছে, আল্লাহ তোমার জান্নাতে আমাকে একটা আল্লাহ কবুল করছে না? দেখছেন, তারা প্রকৃতিক খাঁটি মুসলমান ছিল, ইমান তাদের আল্লাহর প্রতি ছিল, বিশ্বাস ছিল যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এর ইস্তাকামত আছে, আমার দুনিয়াতে কোনো ভয় নেই। হাবশি গোলাম যে ছিল, এরা এই কাজগুলো করছে, কত মুসলমান কি নির্যাতনটা করছিল না মক্কাতে, জানেননি? একজন সাহাবা তো কাপড় খুলে রেখেছে, যে আমার কাপড়ও দিয়া আব্দুল্লাহ খালি ল্যান্ড হয়ে চলে গেছে, মা পরে একটু কাপড় দিয়েছে, একটু আল্লাহ নবীর কাছে গেছে। শুধু কি অন্যটা কি ছিল বলেন তো? খালি আল্লাহ বিশ্বাস। গত ট্রাম্প আমাদের 15 বছর, আমাদের এই 15 বছর আগে যারা সরকার ক্ষমতা ছিল, এরা এরকম নির্যাতনটা জন্য এখন আমরা দেখতে পারতেছি। ওদিনকে এক মৌলানা আসলো, বললো আমাকে আয়না করে রাখছে, এক মৌলানা চিনি না, সংগঠন করে কি যায় না, কিন্তু এ বলতেছে যে আমাকে আয়না করে রাখছে, মানে কান্দা দিতেছে, বলতে পারতেছে না, ওটা দুইটা জান না, একটা কয় ফুট জিনিস দাঁড়ায় থাকছে না, প্রস্তাব করতে গেলে কান্দা দিবে, না গেলে তাকে না, সব বাথরুম খোলা, প্রস্তাব করতে গেলে একটু ভয়াবহ কষ্ট দিচ্ছে আল্লাহ রাসূলের সাহাবা, আল্লাহ রাসূল দিছেনি, তারা এরাও যারা ছিল এরাও সাকসেসফুল, আমি মনে করি কোনো কম না। আপনি ইউটিউবে চার্জ দিলে এই হুজুর দেখবেন, আমি এগুলো চিনলাম না, কিন্তু উনি বললো যে আমাকে কতটা দিন আমি তো বাইসে আসতে পারছি, এরকম অনেক লোকের কথা শুনছে, তারা বাইসে আসতে পারছে, কেঁদে ফেলছে, কেউ বউ হারায় ফেলাইছে, বাচ্চা সব চলে গেছে, জানেই না, আর বই নিয়ে রাখছে, চিন্তা করে আয়না করে বানাইছে। এই যুগে এগুলোকে করে, আর এরা তো মুসলমান, দাবি করা মুসলমান, তাদের অন্যায় কি ছিল? তারা দিনের পথে কথা বলতো, আল্লাহর পথে কথা বলতো, আর বেশি কিছু করছে? তাদের অন্যায় কি ছিল বলেন? তারা আল্লাহর দিকে মানুষকে ডাকছে, এই তো, এর বেশি কিছু বলছে? উনি কি তাদের কোনো পাকা খেতে মই দিয়ে দিছে? তারা আল্লাহর দিকে ডাকছে, এই তো তাদের অপরাধ ছিল, এই জন্য তাদেরকে এই শাস্তিটা দিতেছে। আলহামদুলিল্লাহ, এই যে ফল পেলাম, নাম দেখলাম না, এদের সব পাপ রাশি ক্ষমা মাফ করলো আল্লাহ, তাদেরকে জান্নাতের বাগ বাগিচা নিয়ামত দিল, যে জান্নাত কল্পনা করতে পারে মানুষের, জান্নাতের জান্নাত থাকবে উপরে, নিচে থাকবে তাতেল আনহার, নহর থাকবে, পানির নহর থাকবে। এখন যার যেরকম ইমান পক্ত শেষ হবে। আমরা কি আজকে সিদ্ধান্ত নিতে পারি আল্লাহ পাক যে কদিন বাঁচা আমাদেরকে আল্লাহর দিনকে আটকে ধরবো, আল্লাহ আটকে ধরবো? এর জন্য পড়াশোনা করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন না বলে এর কিছু জানতে পারবে। একমাত্র কিতাব গ্যারান্টি সহকারে আছে, যা আলিকাল কিতাবও, এই একটা কিতাব আছে গ্যারান্টি, নিশ্চয়ই কিতাব কোনো ভুল নাই, এটা বলতে হবে। বাংলাদেশ কোরআন কোশ্চেন কেন্দ্র কুয়েতে একটা সংগঠন আছে, এই দাওয়াতে দিয়ে যাচ্ছে আমাদেরকে,
বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ আসেন। কেন্দ্র। কোরআন যারা পড়তে না পারেন কোরআন পড়েন, কোরআন যারা পড়তে পারেন আর একটু ভালো করে পড়েন। আর আমরা যেহেতু এখানে আসছি শরীর করেছি আরও ভাইদেরকে দাওয়াত পৌঁছে দেন। এখানে যে কদিন আসছি কোরআন পড়ে কোরআন নিয়ে আমরা বাঁচতে পারি, কোরআন নিয়ে আমরা মরতে পারে। আসছি তো কিসের জন্য? রুটি রোজগারের জন্য না। এই ফাঁকে যে একটা বোনাস পেয়ে গেলাম, দেশে থাকতে সময় নাও হইতে পারি, সময় থাকতে পাওয়া যায়, এখানে তো সময় আছে, দেশে অনেক সময় দিতে পারে না। এই ফ্যামিলির প্রেশানি, বাচ্চা কাচ্চার প্রেশানি, এখানে একটু নির্বিল 8 ঘন্টা 10 ডিউটির পর একটু সময় থাকে, কিন্তু আমরা সময়গুলো নষ্ট করে কীভাবে বলেন তো? মোবাইল চালাই, আড্ডা দিই। মোবাইলে, চার দোকানে আড্ডা দিয়ে, শুয়ে ঘুমাই। অথচ মরে যাওয়ার পরে কত ঘন্টা ঘুমাবে, কতদিন ঘুমাবেন বলেন তো? হিসাব হিসাব কল্পনা করতে হবে, সব বেমালুল। কোরআন শরীফে আছে ইকতারাবা লিন-নাসি হিসাবাহুম ওয়া হুম ফি গাফলাতিন, মানুষ মণ্ডল হিসাব দেওয়ার অতি, অথচ আমরা বেমালুল। এখান থেকে উঠে যাইতে পারি এরকম গ্যারান্টি আপনার কাছে আছে? না। এরপর আমরা ভুলে আছি। এই যে ওয়াজ না শুনলাম, ভালো লাগলো, নিজেও করলাম, ভালো লাগলো, কিন্তু এটা আমল করতে পারি কিনা এটা তো ছোটা। কারণ শয়তান আমাদের পিছনে লাগিয়েছে। লেগে থাকে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনকে বুঝে পড়ার তৌফিক দান করে, আমিন। সে অনুযায়ী চলার তৌফিক দান করে। আমিন। আল্লাহকে দোয়া করতে, আল্লাহ যে কদিন বাঁচায় রাখা, যা তো গেছে গেছে, বাকি যে কদিন বাঁচায় রাখা আল্লাহ এই কোরআনের সাথে বাঁচায় রাখো। কোরআনের কথা যারা বলে, কোরআন যারা প্রতিষ্ঠাতা করতে চায়, আমিন। কোরআনের যারা রাজ কায়েম করতে চায়, আমিন। তাদের সাথে থাকতে পারি। একটা তো ঘোষণা করতে পারি কি দিয়ে? মাল দিয়া, নিজের জান্ডা দিয়া, আমিন। সময় দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া। আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমিন। কত থাকতে পারি সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আর তো অনার বেশি নেই স্যার। আমাদের শাখা সহ